বলবে এটা পোকা, হয়তো আমি প্রথম ইউটিউবে রিভিল করছি। ভয়ঙ্কর পোকা এইভাবে গাছ নষ্ট করে, তো নিজে কভার করে নেয়, যে মুখটা বের করে রেখেছে, তো একটা কভার করে নেয় নিজের গায়ে থেকে, ঝুলতে থাকে ছাদ থেকে মাকড়সার মতো। কেউ দেখলে বলবেন না কি এগুলো ওষুধ বলে দেবো, আমি সব কিছুই বলে দেবো, কেয়ার বলে দেবো। আজকে এসেছি এই জিনিসটা নিয়ে। কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, সেটা দেখে বোঝাই যাচ্ছে আমার একটা খুব সুন্দর অর্কিড হয়েছে। আমার পেছনে গ্রিন শেডটা না একটু নষ্ট হয়ে গেছে, তাই গ্রিন শেডটা থেকে সব অর্কিডগুলো বার করেছি। এই অর্কিডটা একটু বাড়ির সামনে এনে ঝোলালাম। এটায় পূবের আলোটা পড়ে, বাড়ির সামনে এনে ঝুলিয়েছি। পূব দিকের আলোটা পড়ে আর পশ্চিমের আলোটা পড়ে না, তাই জন্য সামনের দিকে আনলাম, একটু স্প্রে করে করে রাখছি। একটু আলোয় হয়ে গেছে জানি, তবুও এত সুন্দর হয়েছে না, তাই একটু বাড়ির সামনে না ঝুলিয়ে পারলাম না। আর যে কারণে আজকে ব্লগে আসা, কারণটা তো বলবোই। অনেকেই আছেন ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন। ব্লগটা শুরু করি। লাইক কমেন্ট শেয়ার তো চাই। চলুন, খুব একটা ভয়ঙ্কর ব্লগ বলতে পারেন শুরু করতে চলেছি। ভয়ঙ্কর কিসের? আমার একটা বিশাল বড় ঝাউ গাছ ছিল, তার মধ্যে একটা ঝাউ গাছ দেখাচ্ছি, এই যে কেটে এরকমভাবে ছোট করে ফেলেছি। টবটা দেখুন কত বড়, এই যে টব, বিশাল বড় ঝাউ গাছ ছিল, প্রায় 5 ফুট তো বটেই, আরও বড় হতে পারে। তা এটাকে বাঁচাতে পেরেছি, এই যে এটা কেটে এইভাবে বাঁচাতে পেরেছি। অনেক ঝাউ গাছ, আর একটা ওই ঝাউ গাছটারই ওই সেম ঝাউ গাছ মারা গেছে। তা সেটা মারা গেছে যে দেখাচ্ছি, এই যে দেখুন কীভাবে মরে গেছে গাছটা আমার। এই যে গাছটা পুরো মরে গেছে, গাছটাকে কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, গাছটা মারা গেছে। যাই হোক, তা গাছটা কেন মারা গেছে? গাছটা মারা গেছে একটা ভয়ঙ্কর কারণে। একটা হলুদ পদ্মর গাছ, স্থলপদ্ম, আর ভেতরে একটা ফার্স্ট লাভ আছে, গোলাপ আছে কিছু, এগুলো হচ্ছে পেরেনিয়াল। একটা নতুন ধরনের পোকা এসেছে, সেই পোকাটাকে দেখানোর জন্যই আপনাদের দেখানো। পোকাটাকে দেখুন, পেছনে সাদা পেজটা না দিলে পরে বুঝবেন না। এই পোকাটাকে দেখে মনে হচ্ছে কি পোকা, দেখুন কেমন পাতার সঙ্গে ঝুলে আছে, পাতার সাথে কেমন ঝুলে আছে দেখুন। এটা হচ্ছে হলুদ পদ্মের গাছ। চলুন আবার যাই, রেড ফুরুষের গায়ে কীভাবে হয়ে রয়েছে। আমি হোয়াইট পেজটা দিচ্ছি কেন, এই যে বোঝানোর জন্য। দেখুন রেড ফুরুষের গায়ে কীভাবে ঝুলছে, মানে প্রত্যেকটা গাছে ঝুলছে। এই যে দেখুন, প্রথম আমি ভাবতাম যে গাছের কোনো ডালপালা এইভাবে জড়ো হয়ে গাছে আটকে আছে। তারপর আমার ঝাউ গাছটা পুরো হয়ে গেছিলো প্রথমে, সেই ঝাউ গাছটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না। এখন কীভাবে ঝুলছে, এই যে এগুলো যে নড়ছে, এগুলোর যে ভেতরে লালা আছে, সবটাই আমি দেখাবো। দেখুন পুরো গাছটা দেখুন, আমি একটু করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন, হোয়াইট পেজটা ধরলে বুঝতে পারবেন। দেখুন কীভাবে ধরেছে, দেখুন কি ভয়ঙ্কর রকম নতুন এসছে এই পোকাগুলো। কেউ আজ অব্দি রিভিল করেছে কি না ইউটিউবে আমি বলতে পারবো না, মানে আমি এসছি খুব কষ্টেই এসছি বলতে পারেন, কেননা গাছগুলোকে এইভাবে শেষ করে দিচ্ছে। সব পাতা কীভাবে ধরে রেখেছে দেখুন। আমি ভেতরে হোয়াইট পেজটা পেছন দিকে ওই জন্যই দিয়েছি, গাছের ফাঁকে বুঝবেন না। কেউ দেখলে বলবে এটা পোকা, কেউ বলবে না। আমি এই কথাটা বারবার আপনাদের বলছি, কেউ বলবে না, কেউ বুঝবে না। এটা ফার্স্ট লাভ, দেখুন আমার পুরো ফার্স্ট লাভটা শেষ করে দিয়েছে। ফার্স্ট লাভে, এই যে ফার্স্ট লাভের ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফার্স্ট লাভ। দেখুন প্রত্যেকটা গাছ ধরে দেখিয়ে দিচ্ছে। দেখুন ফার্স্ট লাভের গায়ে আমি আজকে অনেক বেদনাদায়ক পজিশানে পড়েই আজকে আমার ব্লগটা করা। কেমন ঝুলছে দেখুন, উপর থেকে ঝুলতে থাকে ছাদ থেকে মাকড়সার মতো, এই যে ঝুলছে। এটা ফার্স্ট লাভ গেল। চলুন এবার দেখাই গোলাপ থেকে কতগুলো সকালবেলায় আমি বার করেছি। বারটা করে ভাবলাম কি এটা একটুখানি আবার উচিত, সবাইকে জানানো উচিত। না জানালে গোলাপ গাছ থেকে কিছু সরিয়ে ফেলেছি। দেখুন গোলাপ, এটা গোলাপে, হ্যাঁ গোলাপ গাছের পাতা, এই যে গোলাপ গাছের তলায় ঝুলছে। দেখুন পাতা, এই যে প্রত্যেকটা। আমি পেপারটা ধরে আছি বলে কোথায় পোকাগুলো দেখাতে পাচ্ছি না। একটু ধরুন, দেখানোর চেষ্টা করি। পেপারটাকে যদি গাছের ফাঁকে আটকানো যায়, দেখি গাছের ফাঁকে যদি আটকাচ্ছে না। আসলে বাড়িতে কেউ নেই, আমি একাই ব্লগটা করছি, তাই জন্য। হ্যাঁ, আমি যদি আর আঙুল দিয়ে দেখাতে পারতাম ভালো হতো। হ্যাঁ, আটকেছে পাতাটা। এই দেখুন, এই যে পাতার তলায়, এই যে পাতার তলায় হয়ে রয়েছে, এই যে পাতার তলায়। আমি ক্লোজে দেখানোর চেষ্টা করছি। এই যে পাতার তলায়, দেখুন কেমন ঝুলছে। এটা গেল গোলাপ। মানে প্রত্যেকটা গাছে, আমি প্রথমে ভেবেছিলাম ঝাউ,
তা এর একটা উপায় আছে অবশ্যই, যে উপায় শুধুমাত্র এটা নিয়ে বলছি, উপায়টা নিয়ে কোথায়, উপায় নিয়ে তো বলবোই। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগটাকে। আমি তো একটু কাছের বেলায় একটু উপকারী ব্লগই আনার চেষ্টা করি। আশা করবো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। চলুন দেখি আর কোন গাছে হয়েছে। আচ্ছা, জবা, চলুন জবাতেও দেখুন, এই যে জবা ফুলটা ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন। আমি গাছটার কাছে যাচ্ছি, চলুন দাঁড়ান একটু সরাই। এই যে জবাটা, এই যে জবাটার মধ্যে দেখুন কোথায় হয়ে যাচ্ছে বুঝতে পারবেন। আমি পেপারটা দিই, মানে কোনো গাছ ছাড়েনি, কোনো গাছকে এই পোকাটা ছাড়ছে না। সব গাছেরই একটা পোকা এতদিন ধরে দেখেছি আমি, কি যে কিছু পোকা কিছু গাছে হয়, সব গাছে হয় না। এই পোকাটা কাউকেই ছাড়ছে না। একা তো আমি চেষ্টা করছি দেখানোর। এই যে দিতে পেরেছি সাদা পেপারটা, গাছের ফাঁকে ফাঁকে দিচ্ছি বোঝানোর জন্য। এই দেখুন, এই যে দেখুন জবার গায়ে দেখা গেল, জবার গায়ে হয়ে রয়েছে। এই দেখুন জবা পাতা, দেখতে পাচ্ছেন জবা পাতা, এই যে হয়ে রয়েছে, পেপারটা পড়ে গেল। এই দেখুন জবা। তাহলে কি কি গাছ, এই যে আমি কি করব এখন, আমাকে ওষুধটা দিতে হবে। হঠাৎ আমি আজকে ভোরবেলায় উঠে দেখতে পেয়েছি প্রচুর গাছ তো আমার, সব গাছের সবসময় এত যত্ন করে উঠতে পারি না। তারপরে দেখছি কি গাছের পাতাগুলো, প্রত্যেকটা গাছের পাতা কেন এইভাবে খাওয়া। ও এই যে দেখুন, এটা আমার একটা কমলা লেবু গাছ, খুবই অযত্নে রয়েছে। যাই হোক, যত্ন করে উঠতে পারি না, ফলের গাছ তো আরোই যত্ন করতে পারি না। এটা একটা কমলা লেবু গাছ, কমলা লেবু হয় তা হয় টয়নি। এই কমলা লেবুর গাছে দেখুন, কেউ বিশ্বাস করবে না যে একই পোকা সব গাছে হতে পারে। দেখুন কমলা লেবু গাছে এই যে ঝুলছে। তারা পেপারটা আবার আটকাই, একটু ব্লগটা বড় হয়ে যেতে পারে, কিন্তু দেখবেন আমি অবশ্যই ওষুধটা দেখিয়ে দেবো। এই যে এটা কমলা লেবু গাছ, ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে এটা কমলা লেবু গাছের পেপারটা আটকাতে পেরেছি। দেখুন এই যে আঙ্গুল দিচ্ছি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। এই যে দেখুন ঝুলছে কেমন, এটা কমলা লেবু গাছ। তাহলে হলো কমলা লেবু গাছে। আবার দেখাই চলুন, মানে এরকম আমি জীবনে দেখিনি কি যে একই রকম পোকা সব গাছে হতে পারে। খুঁজে খুঁজে বার করে দেখিয়ে দিচ্ছি। এটা আমার একটা গোলাপি টগর, এটাতে এখনও ধরেনি, দেখতে পাইনি, তাহলে তো আপনাদের দেখাতাম। দেখে রেখেছি কোন কোন গাছে হয়েছে। এটা কাঁটা গোলাপ, এটার গায়ে এখনও দেখতে পাচ্ছি না, তবে ধরবে। একটা পোকা যখন সব গাছে ধরে গেছে। এই যে এটা একটা বেগুনি পুরুষ, দেখুন কত ছোট ছোট হয়েছে, মানে বাচ্চা পেরেছে সবে। এই যে বেগুনি পুরুষটা, এই দেখুন এই যে ঝুলছে। তার পেপারটা দিতে পারবো। এই যে দেখুন, এই যে ঝুলছে, দেখতে পাচ্ছেন এই যে ঝুলছে। এই যে হোয়াইট পোর্শনটাকে দেখুন, দেখার চেষ্টা করুন কোনা দিয়ে। এই যে ঝুলছে, সব গাছে ধরেছে, সব গাছে, কোনো গাছে মাত্র ফুলের গাছ, সেই ধূত্র ফুলের গাছেও হয়েছে। চলুন আমি হাতে ওষুধটা নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ধূত্র ফুলের গাছেও হয়েছে। এই যে ছোট্ট পোকাটাকে হাত দেবেন, আপনি কিছু ফুল করতে পারবেন না। ভেতরে তো পোকাটা তো একটা কভার করে নেয় নিজের, এই পোকাটাকে টেনে ছিঁড়ছি দেখুন, হাতে নিচে কভার করে নেয়, যে মুখটা বের করে রেখেছে, তো একটা কভার করে নেয় নিজের গায়ে। তাহলে আর ওকে কী দেখাবো বলুন। এই যে ঢুকিয়ে নিল মুখটা। আমি এনেছি এখানটাতে, সব গাছে, কোনো গাছে বাদ নেই হতে আমার। তা এই গাছটাতে অনেকগুলো হয়ে রয়েছে, তাই দেখাবো। এই যে ঝুলছে, দেখুন কেমন ঝুলে রয়েছে, দেখা যাচ্ছে কেমন ঝুলে আছে, দেখুন কেমন ঝুলছে। তাই এটা দেখিয়ে আমি ওষুধটা দেখাচ্ছি, ওগুলো রয়েছে। চলুন দেখাই ওষুধটা। হ্যাঁ এই যে তা পোকাটাই যখন নতুন, তা আমি ওষুধটা কী করে পেলাম? তো ওষুধটা পেতে গেলে তো অনেক কষ্ট করতেই হবে, তো জানাই যাচ্ছে। কেননা ওষুধটার, পোকাটার কোনো নাম নেই, আমি কোনো নাম জানি না, এখনও জানি না। তা নানান রকমভাবে আমি অনলাইনে সার্চ করতে লাগলাম, যে কভার করা গায়ে বা এই গাছ থেকে হ্যাং হয়ে ঝুলছে, নানা রকমভাবে সার্চ করতে লাগলাম। সার্চ করতে করতে অনলাইনে আমি গুগল ক্রোমে সার্চ করতে করতে অনেক কষ্টে সৃষ্টে ওষুধটা খুঁজে তো পেলাম।
তাই এই ওষুধটা পাওয়ার আগে আমি অনেক নার্সারিতে গিয়ে ছবি তুলে তুলে পোকাগুলো নিয়ে গিয়ে দেখিয়েছি, ছবি তুলে পোকার ছবিগুলো তুলে তুলে। কোনো নার্সারি চেনেই না, আমাকে বলছে এটা পোকা হতেই পারে না, কেননা আমি তখন ছবিটা তুলেছিলাম, ভিডিও করে নিয়ে যাইনি যে পোকাগুলো নড়ছে, আমি দেখাতে পারিনি। তারা বিশ্বাস করবে কী করে? কোনো নার্সারি আমাকে কোনো রকম উপায় দিতে পারলো না। যখন দিতে পারলো না তখনই আমি বাধ্য হয়ে অনলাইনে নানারকমভাবে সার্চ করতে শুরু করলাম, আমার ভাষায় যেভাবে সার্চ করা যায়, এদিক থেকে ঝুলছে ওদিক থেকে ঝুলছে, এইভাবে নানাভাবে সার্চ করতে লাগলাম। তখন আমি এই কোম্পানির ওষুধটা পেলাম। ওষুধটার নাম এমিকো ইমে। ওষুধটা কিভাবে দিতে হয় সে তো বলে দেবো। তা ওষুধটা দিতে হবে আপনাকে, ওষুধটার যেটা লেখা সেটা হচ্ছে 15 লিটার জলে 8 গ্রাম। তাহলে বুঝতেই পারছেন কত অল্প। তা আমাদের 15 লিটার জল তো অত লাগে না, যাই হোক সাবধানে তাহলে দেবেন। 15 লিটার জলে 8 গ্রাম, বারবার বলে দিলাম, ভুল কিন্তু করবেন না। আর দেবেন একদম ভোরবেলায় কিংবা রাত্রিবেলায়, না হলে পরে গাছগুলোর খুব কষ্ট হয়। রাত্রিবেলায় দেবেন, সারা রাত থাকবেন, ভোরবেলায় একটু স্নান করিয়ে দেবেন গাছটাকে, তাহলে গাছটার জন্য একটু ভালো। গাছটার তো কষ্ট হয়, ওষুধ তো যতই হোক। যাই হোক, এইভাবেই আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি। দেখুন কেমন নড়ছে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, ভালোবাসেন, হয়তো কোনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। এইভাবেই গাছের সব ব্লগ আপনাদের সামনে আসবে। আর লাইক কমেন্ট শেয়ার তো চাইছেই, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে সব নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমি পোকাগুলোকে নিয়ে এসেছিলাম, পরের ব্লগে